নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, এই যে ভোটের এত মারামারি, এত কাটাকাটি, এত লড়াই, সেই লড়াইয়ের মাঝে বিজেপির জেতা দু একটি কেন্দ্রের কথা না বললেই নয়। আর তার মধ্যে সবথেকে বড় হটসিট বলতে যা বোঝায় সেটা ছিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি যেমন সৌমিত্র খাঁকে দাঁড় করিয়েছিল, উল্টো দিকে তৃণমূল মাস্টার স্ট্রোক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার মাস্টার স্ট্রোক হিসেবে সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে দাঁড় করিয়েছিল। আর এই যে সৌমিত্র খাঁর সঙ্গে সুজাতা মণ্ডলের লড়াই, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত সৌমিত্র খাঁ তো বাজি মারলেন, কিন্তু সেই যে বাজি, সেই বাজিটা কিন্তু খুব যে বড় কিছু তেমনটা কিন্তু নয়। মোটে 6,000 6,500 ভোটের লিডে বিষ্ণুপুরকে বলতে গেলে কোনো রকমে সৌমিত্র খাঁ তার যে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আর এই ছিনিয়ে নিতে গিয়ে যেটা দেখা গেছে যে ভোট গণনার দিন দুই প্রাক্তন স্বামী স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে যেভাবে আকারে ইঙ্গিতে লড়াইটা লড়েছেন, সেই লড়াইটা অনেকটা বাড়িতে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়ে গেলে, ঝগড়া হয়ে গেলে যে লড়াইটা হয়, সেই লড়াইটাই কিন্তু ভোট গণনার দিন বিষ্ণুপুরের যে ভোট গণনা কেন্দ্র, সেই ভোট গণনা কেন্দ্রে কিন্তু দেখা গেছে। তবে শেষ হাসিটা সৌমিত্র খাঁই হেসেছেন, কিন্তু সেই হাসি হাসার পরেও সৌমিত্র খাঁ কিন্তু সুজাতা মণ্ডলের ভূয়সী প্রশংসা করেছেন, দারুণ প্রশংসা করেছেন, বলেছেন সুজাতা দারুণ লড়াই দিয়েছে। এই যে প্রাক্তন স্ত্রীর প্রশংসা, সেই প্রশংসার মধ্যেই কোথাও যেন দুজনের সেই যে পুরনো দিন, মানে সৌমিত্র খাঁর হয়ে 2019-এ সুজাতা মণ্ডলের যে লড়াই, সেই লড়াইয়ের দিনগুলো কোথাও যেন সৌমিত্র খাঁকে মনে করিয়ে দিয়েছে। তবে এদিন সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রশংসা করলেও নিজের দল বিজেপির নেতৃত্বকে কিন্তু ধুইয়ে দিয়েছেন। রীতিমতো তিনি কিন্তু একেবারে ধুইয়ে দিয়ে যেটা বলেছেন যে বিজেপির যা নেতৃত্ব কাজ করেছে, যেভাবে সেটিং হয়ে গেছে, সেটিং শব্দটাও কিন্তু তিনি ব্যবহার করেছেন, যে যেভাবে সেটিং হয়ে গেছে তাতে বিজেপি এই পশ্চিমবঙ্গে এবার যে 12টা সিট পেয়েছে, এটাও কিন্তু বিশাল ব্যাপার। আর এই 12টা সিটের পেছনে সৌমিত্র খাঁ যেটা মনে করছেন যে পুরোপুরিভাবে একেবারে সংঘ পরিবারের একটা হাত রয়েছে। বিজেপির কোনো নেতার কোনো হাত নেই, সংঘ পরিবারের একটা হাত রয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে সৌমিত্র খাঁ কিন্তু বিজেপির যে নেতৃত্ব, বঙ্গ বিজেপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে কিন্তু একেবারে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি, যেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার 3বারের নিয়ে সাংসদ হলাম, গ্রামগঞ্জে থাকি, নানা রকম লোকের সঙ্গেও শহরের সম্পর্ক আছে। তো এই যে সিস্টেম যে বানিয়েছে, এই সিস্টেমটা জন্য এই জিতেছে। আর ওরা চেয়েছিল যে করে হোক যদি এটাকে ডিলে করে 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 প্রেজেন্স দেখছিল যে আমাদের কতটা মনের জোরটা রাখতে পারি। মনের জোর দিচ্ছে না, হেরে গেলাম, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। আমার কাছে এটা নিশ্চিত হবে জয়টা ভারতীয় জনতা পার্টি কর্মীদের জন্য বড় দরকার ছিল। কোনো জায়গায় রথী মারুতিরা হেরে গেলেন শুধু একটাই কারণে, যেদিন থেকে ইলেকশন হয়েছিল সেই রাত্রি থেকে তারা স্ট্রং রুম বলুন বা তারা কাউন্টিংয়ে বলুন, তারা ধ্যান দেননি। তারা ওই গেছেন, বোঝেছেন, রাজামতো থেকেছেন, চলে এসছেন। এইটার জন্য বিজেপির রেজাল্টের এই পতনটা, নাহলে অন্তত আরও 4টে সিট বাড়তো। যেদিন ভোট হয়, যে চিচিং ফাঁক অভিষেক যখন কথাটা বলেছিল দলকে ধরা দরকার ছিল, চিচিং অভিষেকের কিছু কিছু ওয়ার্ডে মানুষ তো বক্তব্যের আগে বেরিয়ে যায়। মমতাদি যখন বলেছিল কতুলপুরটা আমি বলে দিয়েছি, তখন আমি বুঝে নিয়েছিলাম যে তার পাশের জায়গাটা ইন্দাসটাকে আমাকে ধ্যান দিতে হবে। ইন্দাসটা সবটা সামলাতে পারলাম না, কিছুটা সামলেছি। তার মানে আমি বুঝে গেছিলাম যে এই জায়গাটা আমাকে ধরতে হবে। তো ধরতে গিয়ে দেখলাম যেটা আমাদের অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়ে গেছিল। এবং আরামবাগ সিট আমরা হারি না, অনেক জায়গায় অনেক সিট আমরা হারি না। সেটার আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল। তাছাড়া এই রেজাল্ট হতে পারে না। সেটিংটা হয়েছিল ধরুন অঞ্চল স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে, আপার লেভেল পর্যন্ত সেটিং হয়েছিল, নাহলে রেজাল্ট হয় না। আপার লেভেল বলতে কি রাজ্য লেভেলে কথা বলছি হয়েছিল। আমি একটু বলতে পারি, রাজ্যের কিছু অযোগ্য লোকদেরকে বসিয়ে দিলে এই রাজ্য চলে না, হতে পারে না কোনোদিন। যারা সবসময় নিজেরা কেস খাবো না, সবাই কেস খাবে কর্মীরা, এটার উপর হয় না। এটা পুরোপুরিভাবে আমাকে খারাপ ভাবতে পারে। আমার একটা কথা বলি, দিল্লির নেতৃত্ব আজ যদি সহযোগিতা না করতেন, এই 12টা সিট কেন একটা সিটও আমরা জিততাম না।
এই দিল্লির নেতৃত্ব আছেন বলেই আমরা আজকে 12টা সিট জিতলাম। শুভেন্দুদার কথা বলছি না, শুভেন্দুদার কথা বলছি না। আমাদের রাজ্যে অনেক পোস্ট আছে, অনেক জিএসরা আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে। রাজ্য রাজনীতিতে যারা কখনোই জেতেনি তারা রাজ্য চালাবে, এটা হয় না। রাজ্য চালাবে তারা যারা জিতে আসে তাকে। রাজনীতিটা বুঝতে হবে। অনেক কষ্টে আমার 5,000 ভোটে জেতার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমার অহংকার। এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। পরিষ্কার কথা বলছি, আমার রাজ্যের বা আমাদের অনেক সাংসদদের আমাদের অহংকার হয়েছিল। এটা হলে হবে না ভাই। আমার এই যে সিট, আমার সিটটা তৃণমূল কংগ্রেস 1 লক্ষ ভোটে জেতা উচিত ছিল ওদের। এটা যদি আমি তৃণমূল কংগ্রেসে থাকতাম আমি 1.5 লাখের উপরে আমি সিটটা জিততাম। আমার জেলা স্তর থেকে মহিলা নেতৃত্ব তুলে আনতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার সঙ্গে মাইনরিটি ভোট নেই, তো আমাকে মহিলা নেতৃত্ব তুলতে হবে, মহিলা এবং মাইনরিটি, এবং তার সঙ্গে ধরুন অফিসিয়াল এবং পুলিশ সবগুলো মিলেমিশে একটা টিম। অভিষেক ভালো কাজ করেছে এটাতে, এই জন্য জিতেছে। আর আমাদের অঞ্চল স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত একটা শেডিং করেছিল, যার ফল এটা আমরা দেখতে পাচ্ছি। সুকান্তর কথাতে তো আমাদের সংগঠন একটা আলাদাভাবে চলে। আজকে সংঘ পরিবার ছিল বলে এই ভোটটা পেয়েছি। মানে আপনাকে পরিষ্কার বলছি, আরএসএস ছিল বলে যে ভোটটা আপনারা দেখছেন সেটা আরএসএসের জন্য, এটা অন্য কারোর জন্য নয়। আরএসএস না থাকলে এই ভোটের পার্সেন্টেজ 30% নিচে নেমে যেত। দিলীপদার মেদিনীপুরে থাকলে দিলীপদা মেদিনীপুরে জিততেন, আমি নিশ্চিন্ত বলতে পারি। আপনার আলুলেজি যদি বর্ধমানে থাকতেন জিততেন। এইগুলো আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এগুলো ঠিকমতো করে ধরতে পারেননি। অনভিজ্ঞতার ফল। অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বসে থাকে তার ফল। আর মহিলা এবং মাইনরিটি ভোটটা পুরোটাই তৃণমূল গেছে। সুজাতা লড়াইটা দারুণ দিয়েছে। সুজাতাকে দেখে মহিলারাও ভোট দিয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য প্রেসিডেন্ট ছিলেন, অনেক কাজ করেছেন এলাকা, তাই জিতেছেন। আমার এলাকায় কিছু কাজ হয়েছে, মানুষ ভোট দিয়েছে। আপনি লক্ষ্য রাখুন যে সিটগুলো আমরা জিতেছি। শান্তনু ঠাকুর মন্ত্রী ছিলেন, মতুয়া সমাজের একটা মুখ ছিলেন, জিতেছেন। আপনার উত্তরবঙ্গে রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ, যেমন পলিটিক্সে জানতে হবে, যেটা ধরুন খগেন মুর্মু পলিটিক্সে জানেন, ওই জন্য খগেনদা জিতেছেন। উত্তরবঙ্গে আমাদের খুব ভালো রেজাল্ট করেছে। আর আমরা দক্ষিণবঙ্গে এই কারণে, দক্ষিণবঙ্গে আমরা বাকিটা সব একবার করে সাংসদ হয়ে গেছি। অহংভাব হলে সবাইকারই হার হবে। বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে বিজেপির ভরাডুবি, সেই ভরাডুবি নিয়ে কিন্তু সবাই নিজের নিজের মত প্রকাশ করছেন, নিজের নিজের বিশ্লেষণ করছেন। আর সেই বিশ্লেষণেই সৌমিত্র খা যেটা বলছেন যে বিজেপি নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেলাটাই ধরতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন ভাষণে চিচিং ফাঁক বলে একটা শব্দ উল্লেখ করেছিলেন। আর এই চিচিং ফাঁক শব্দটারই মানে কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝতে পারেনি। এখন বিজেপি নেতৃত্ব বলতে কাকে বোঝাতে চাইছেন, তিনি আদৌ সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীদের আক্রমণ করছেন কিনা সেটা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। কেননা সৌমিত্র খা আবার নিজেই বলছেন যে তিনি শুভেন্দু দা কিংবা সুকান্তকে নিয়ে কোনো কথা বলছেন না। আবার কথাও বলছেন যে রাজ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে খেলা, সেই খেলাটা ধরতেই পারেনি। তবে রাজ্য নেতৃত্ব বলতে আবার তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে এখানে তো বিজেপির অনেক সংগঠনের ব্যাপার রয়েছে, সাংগঠনিক নেতৃত্বও রয়েছে। অর্থাৎ সৌমিত্র খা হয়তো সাংগঠনিক যে নেতৃত্ব বিজেপির, সেই সাংগঠনিক নেতৃত্বর দিকেই আঙুলটা তুলতে চেয়েছেন। তবে সেই সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদেরও যথারীতি তিনি কিন্তু একেবারে কটাক্ষ করেছেন। আর স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো খেলা খেলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, আর সেই কারণেই কিন্তু তৃণমূল এত ভালো ফল করেছে। আর সবশেষে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তারা নাকি কোনো প্রভাবই ভোটে পড়েনি, সৌমিত্র খা কিন্তু সেটা মানছেন না। সৌমিত্র খার কিন্তু বিশ্লেষণ যে এই লক্ষ্মীর ভাণ্ডার এইবারের ভোটে বড় প্রভাব ফেলেছে। এমনও ঘটনা ঘটেছে যে বিজেপির বহু মহিলা সমর্থক কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণে গোপনে গোপনে তৃণমূলকে ভোট দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন সৌমিত্র খা। অর্থাৎ সৌমিত্র খার যে এই যে বিজেপির ভরাডুবি নিয়ে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের মধ্যে কোথাও যেন রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তোলা যেমন রয়েছে, পাশাপাশি রাজ্য নেতৃত্বের কিন্তু অনভিজ্ঞতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এখন সৌমিত্র খাড়ে এই যে মতামত, এই মতামতের পর বিজেপির ভিতরে এই নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় কিনা সেটাই বন্ধুরা এখন দেখার। বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।